মুখটা যেন কিবা মলিন মলিন। আসলে এত রোদের মধ্যে হাইটা যাইতাছি তো এজন্য অস্থির লাগতাছে, এজন্য বেশি কথা বলতাছি না। আমি বলছি কি আমার বাড়িতে একটা পোলা আছে, এই পোলাটা দেখাশোনা করার জন্য কইলে আমি তোমার আনছি। তুমি কোনো মনে কষ্ট নিবে না, পোলাটার আদর করবা, যত্ন করবা, সমস্যা নাই। আমার সংসার সোনার সংসার। না না না, আপনার কোনো চিন্তা করার কোনো কারণই নাই। যা দেখাশোনা করার দরকার আমি কইরা নিমু। খালি আমার একটু বুঝাই দিবেন যে পোলা এটা এটা খায়, এটা এটা পছন্দ করে, আমি ওইভাবেই চলবো, কোনো সমস্যা নাই। শান্তি পাইলাম, তোমার কথা হইনি আমি শান্তি পাইলাম। বাড়িতেই গেলাম না তার আগে তোমার মোহের কথা মধুর মতো আমার পোলারে যত্ন করলে হারা আমার জীবনটা ধন্য হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, রাস্তার মধ্যে এতক্ষণ কথা না বইলা চলেন বাড়িতে যাওয়া যায়। আমার বাড়ি পড়াই যে পাশাপাশি, এই বাড়ির পরের বাড়ি। ও আচ্ছা ঠিক আছে, চলেন আসো। কি খবর শুনবার চাও? তুই বুঝস না কি শুনবার চাই? হ্যাঁ হ্যাঁ, জন্মের পরে মা খাইছে, আমার বাড়ি বলতে গুটা থাকে। তুমি খাইলেও বা কথা কও, আমার বউ বলান খাবি, আমি আমার মারে খাম গে। আমার বউ বলান খাবার গাইতেন দে গুটা থা। তুমি বাড়ি বলতে এবারে তুমি বউ বলান খাম নি। হ্যাঁ ও বাবা ভালো না স্যার, উলাঙ্গারে মুখ দে না, বিষ খাওয়া একই কথা। বুঝা তোর কি কইছি? হ্যাঁ বাড়ি বউ দেখি বুঝি না ওই না আঙ্গুমা, আমি না এটি বললাম মরে গেছে গেছে, আমি কুলাঙ্গারেছি ও মন্দির জানি কোন কার। আর বিষ কোন দিন খাইয়া দেখছ, তুই খাইয়া দেখ গা। ও কিছু কইলি বারাই না, হয় কান্দাটা হ্যাঁ খুব পারস, বুঝস নাই? ওই তুই আমার কুলাঙ্গার কর, আজকে তুই জাঙ্গু মা বাইসা থাকতে তুই আমার কুলাঙ্গার করাতি। ওই মাও যদি জন্মের পরে না খাইতি তারা কুলাঙ্গারকে কইতো না, বুঝাস কি তোরে? আমি মাও খাইছি, খালি খালি গালের মধ্যে দেবি না, কান সাবাদা করে দিবে কই কিন্তু মানুষ আমার আজকে দেখলাম তোর বাপে বউ নিয়ে গেল বাইতে। কোনে ওগো বাইতে? হ্যাঁ আজকে গান গাবো, আমি ধন্য হয়েছি ও ধন্য তোমার প্রেমেরই জন্য। এই গান কো বাজতে পারবে? ভালো হয়েছে, আমার নতুন নতুন একটা মা পাইলাম। হ্যাঁ নতুন নতুন মা পাইছা না, নতুন নতুন বিয়ে তাই বকারে গাড়ি মার মন রেখো। তুই ছাড়া খেলে ওই কুলাঙ্গা কথা হিসাব করে কবি গাইতাস কিসের নি? গাইতা মানে তোর কি করব? হ্যাঁ যা বাইতে ভাত নাই করে খাইছা, এখন আর তাও মিলবো না, ছাই মিলবো। ছাই খালি কি হবে রে মোহে মোহে। ওই হালা বাড়ি বউতে থাকবি না করে দিলাম। যাই গে আব্বা যে বিয়া করে ছেলে কামের কাম করছে, যাই গাছে মাও গে ডাম যাই মারে ডাই গে। আসো এই দেখো ওলা জায়গায় দরজাটা খুলে কই গেছে, এইটাই আমাদের বাড়ি। এই বাড়ি আপনাদের? হ্যাঁ পছন্দ হয় নাই? না, বাড়ি খুব ভালো, আসলে কি একটু মানে নোংরা, বাড়িতে লোক নাই। না বাড়িতে লোক নাই, আমার ছেলে আর আমি, তুমি তো সবই জানো। আপনার ছেলে তো বড়, সেও তো বাড়ির কাজ কাম করতে পারে, পারে না? পারে, কিন্তু ছেলেকে আমি কখনো বলি না যে বাবা তুমি এটা করো ওইটা করো, কারণ ছেলে শাসন করে হলো মা, বাবা হয়তো আমি শাসন করতে পারি না। এটা কি? এটা আমাদের যে ডিশ গাবলা মানে বল, এটার ভিতরে কি ভাত বাইরে খান? না না না, এটাতে যে ছাই ফেলাই গোবর ফেলাই এগুলা করি আর কি। তারপরেও এত নোংরা, এই ময়লা জিনিসগুলো থাকে কিসের জন্য? এগুলা পরিষ্কার করতে পারেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এগুলা থাকে এগুলা থাকে। আসো তুমি করে আসো। আচ্ছা ঠিক আছে, চলেন। যাই বাবা বলে বিয়া করে আনছে, দেখি আঙ্গ মারে দিয়ে যাই। মা মা আব্বা বাজান বাজান তুমি আইসা? আগে বলে মা আনছাও। হ বাবা কই দেই আছে ঘরে আছে বাবা। তোমার এই দুঃখ নিগে তোমার কষ্ট নিগে তোমার মায়ের আনছে আমি, বুঝছো বাবা? আজকে দিনে তোমার দেহা খাওয়া কাপড় চোপড় ধোয়া তোমার যত্ন করা সব তোমার মাই করবো। এটা মা হ্যাঁ মা কি বাঁচাও? এই চুপ, কি এর মাও? আম্মু বলবা তো আম্মা কো আম্মা কো। হ্যাঁ, আম্মু কেমন আছো? আম্মু কে বাঁচাও? হ্যাঁ খুব ভালো আছি। আচ্ছা আপনার ছেলে এটা এরকম লুঙ্গি পয়রা মনে হয় তো যে এবাড়ির কামলা, কামলার মতো থাকে কেন? আঙ্গ বাবাও গামলা আমিও গামলা, কামলা না সব মনে কি বাঁচা পারছ? শোনো, আমি তোমার একটা কথা বলি, কালকে থেকে তুমি সবসময় প্যান্ট পরে ঘুরবা, ঠিক আছে? বাজান বাজান এখন আর মনে করো যে তোমার দেহার জন্য তোমার মা আছে, তোমার মা যা করবো তুমি তাই করবা, প্যান্ট শার্ট পরে থাকবা, ভালো ভালো খাবার খাবা, ভালো ভালো লোকের সাথে চলবা। হ্যাঁ এখন তো তলা তলা করতেছি, খালি আজকের দিনটা যাই, তারপরে তো আমারটা আমার কাছেই। তাহলে একটা কাজ করো, আমার ছেলেরে খাবার দাও, আমি একটু বাজারে যাই, বাজারে যাই ভালো মন্দ আজকে খাবার নিয়ে আসি। যাও বাজারে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আম্মা খাবার দেন।
এই শোন একটা কথা কই তুই আমার সব সময় আম্মা আম্মা করবি না কি কইছি মনে থাকবো আমাই বল কি আমাই বল চুপ, চল খালি বলে আয়। কেরে এরা করে কে ঘিন্নাই মরা যায় এই বুইড়া বুইড়া বলা বিয়া শাদী করে হ্যাঁ গো মতো যদি বিয়া শাদী করার এত শখই আমার থাকতো তাহলে এই পর্যন্ত 8টা বিয়ে হইতো এই যে বলছো তুমি কি ঘরে একলা একলা বাসর ঘর করতেছো কে কিছে কি সমস্যা কে ছিল কোন এত চিল্লাবার লাগে এলাকায় তো রোটা রইটে গেছে কি রট আরে সোনামি আছে না হ্যাঁ ওই যে ইতিম সুনামি আর মাও নাই খালি বাপটা সর নাই বলতে কেউ নাই সুনামি আর আমার কি হলো একটা কথা যদি মুখ দিয়ে বাইর করে ডিমওয়ালা মুরগির মতো কর কর করতে করতে ওইটার একদম পাকায় লাই হ্যাঁ কর কর করে একবারে করি হালাই তাই না ওই কবি কি হেডে তো ব্যাঙ্গা কবি তার আগে খালি পেজ দিয়ে কথা কস পেজ দিয়ে কথা কস কো আর কি আছে তুমি কি এলাকায় থাকো না তুমি কি এলাকার বাইরে থাকো ওই এলাকায় তো তোকে আসছিলাম ঘরের ভিতরে আমি কি তোর নাগাল ঢেলকি বাবার গেছিলাম ছি, এই যে হলো সোনামি আছে যে সোনামির যেটা বাপও আছে হ্যাঁ। কুলাঙ্গারের জাত হ্যাঁ। এই কুলাঙ্গার বলে হাঙ্গা করে লইছে কি করছে হাঙ্গা করছে ভালো করছে ভালো করছে ভালো করছে ইতিম পুলাহান মা হয় না দিছে তা তো তোর সমস্যাটা কি মাও বলে খুব দুর্ব্যবহার করে মানুষের কাছে হুন্নাইলাম রাস্তায় তুই কত কে বলি বিয়া করে লই একদিন গেল না একদিনই দুর্ব্যবহার শুরু হয়ে গেছে গা একদিন যাওয়া লাগে না গো সোনা দাদি নাই একটা তেলা তোলা বাইর করে লইতে পারে ঠিক আছে ওটা মনে হয় বেজাতের মহিলা তোর না গালি তুই যেমনে ও হেমনে কারণ তোর তো নিরাশরা পুলাহান কুলান হয় না পুলাহান না হয় না যে অত্যাচার আমার উপর করে পুলাহান হলে তো আমার চেয়ে বেশি অত্যাচার করবে শোনা আমার পোলা পাই না আমি বানজা হেটা ঠিক আছে আমি দুই চারবার ধরা খাইছি ওইটাও ঠিক আছে তাই বলে আমার এমনি অপমান করতে পারো না হ্যাঁ তুই তো আর খুব সুনামের নাম করছ বুঝছ নাই 3-4 হানে ধরা পড়ছিলি দুইটা নিকালি হইছাল বামজা মেলা সুনামের কাম করছ তুই সুনামের এখনো হয় নাই হয়তো যদি হই। 12টা বিয়া পূর্ণ হইতো এত কথা কইস না ইতিম মানুষের জ্বালা তো তুই বুঝছ না ও তো এটা ইতিম আর তো মাও নাই ওইতে গেলাই মরছে ওখানে একটা মাও পাইছে আলহামদুলিল্লাহ কে হ ছেড়া গতি হইছে এমন মা থাকাছে না থাকা অনেক ভালো কে মা না তো 10 জাল তুই কি যাই যাই সব দরদাল আরে ছাড়া মানুষের কাছে শুনে আইছি ওই শোনা কথায় কান্দাস কে শোনা কথায় কান্দাস কে শোনা কথায় কান দিবি কে আর কান্দে তুই আগে যে দেখবি যে দরজাল কিনে এখন থেকে আমি ঘরে খাইয়া না খাইয়া খালি ওই বেডির লগে যাই বসে থাকি আচ্ছা কোনে আমি গেতাছি তুমি- আমি যা দেখাই যে বেড়ি দরজাল না ভালো এই যে সান্দু এত কোন কিছু কই নাই হ্যাঁ। এখন কমু হ্যাঁ। আমার কি রূপ যেমন কম আছে তুমি ওই বুইড়া বেডিটা দেখতে যাইবা হরো হের মাই রে দেখ করতাম আমি বুঝা বেড়ি কি করব হ্যাঁ মাই তো বুইড়া বেডি বুঝা বেড়ি তাও যে দেহি দেহের ভিতরে রোমান্টিক কোনটুকু আছে যে পুলারে আদর যত্ন করেনি তুমি রোমান্টিক দেখা তোমার বাসর ঘর কখনো আরে বে আশা পারবে এই যে একবার স্যান্ডেল দে পিনাবো একবার স্যান্ডেল দে পিনাবো ওয়াও কোনে গা তুমি এই বুইড়া বেডির লাগা আমারে মারলা বিসমিল্লাহতে আমার সংসারে আগুন হাই রে তুই আবারে সন্দেহ করিস কি আমি হইবে তে কি করব এই যে তুমি থাকো এই বুইড়া বেডির রূপ দেখে আমি এখন গাছটি বস্তা গুছাই আমার বাপের কাছে গেলাম দেখছ অবস্থা দেখছ নিজে ইয়া কয় অমুকে বিয়া করে সে অমুকের মাও আনছে তাহলে হে মাও দেখ পারদাম না বনা পারা বসি তো নাকি হ্যাঁ দেখাই ঘরেই থাকিস যাও যাও ওই জুরে জুরে ডালা দে খাস সময় তো কম খাস না যেটা চকচক করে কুমুদিনের মা সরাই ভালো ছিলাম থালি বসন্ত নাকি না ডেলি ডেলি থালি বসন্ত নাকি কত কিছু তোর নাকি কাপড় চোপড় তোর নাকি কি আমারে সমুদ্রের মিয়া কইছে আইসক্রিমের কথা বলি এই তুই কার কি কস ওই আমার মারেন কিছু নিকে তোরে মারমু না তোর কি চুমা দিমু হ্যাঁ তুই কি আমার পেটের পুলা যে তোর আমি এত যত্ন কইরা কইরা খাওয়ামু হ্যাঁ তুই আমারে সমুদ্রের মিয়া কইলি কে কারণে কইছস যদি এই বাড়িতে থাকতে হয় সব কাজ কাম কইরা আমার আত্ম টিপা দিয়া থাকা লাগবো আর যদি এই বাড়ি থেকে যাওন গাড়ি ইচ্ছা থাকে তাহলে কিছুই করে লাগবে না খালি বাইরিয়া যাবি মনে থাকো আর এই কথা যদি ওই কালা পাড়ার কাছে কস তোর মুখের চামড়া কিন্তু আমি তুইলালামু তাড়াতাড়ি যা ধর দিশা কি তাড়াতাড়ি জুরে জুরে ডালা দিবি ভাই এই জুরে জুরে গসাই প্লেট যে তো টাকা হয় নালে কিন্তু আমরা ভাত দিমু না এই আমার পেট ভাঙবো শব্দ হইলে কিন্তু খবর আছে একবারে গলে গলা কিন্তু ছিড়ালাম তুই ভালো করে তো তুই যাবি ঠেক কাজ কে লাগা আপনি নে কোন জোর তোর লাগবে মস্তে মস্তে একটা আমার দোস্ত বল দাও আমার লাগা কইয়া গেছে এই তুই এই যে কুত্তার মতো গেগো গায়ে কাটবি আমার কানের মধ্যে কিন্তু বিন্দা যায় তোর মুখের মধ্যে কিন্তু কষ্টি মারবো এই আব্বার কাছে একটা কইয়া দিমু এই কি কবি তুই তুই কি কবি কালা বাড়া তুই কি বিয়া দিছস এই কি কবি ক
একবারে যে মুখের মধ্যে হলা ঢুকাই দেবো আমি কি বলতে পারি যাবার না আপনার বাদ দিস ধরেন তোর কালা পাড়া বাপের কাছে কইলে কি হবো তোর বাপের কাছে বিয়ে হওয়ার আগে 10টা বাতার রে তালাক দে থই আইছি দরকার হলে এই বাতার রে তালাক দে থই যামুগা তারপরে হতিনের পোলা সাইজ করে থই যাবো আম্মা। আর তোর লাগে যদি আমার সংসার ভাঙে তোরে বড়টা গজায় ছাইরা দিমু মনে রাখি আম্মা বারবার আপনি জামাই বললেন কি এই যে জামাইয়ের বাত আমি কইরা খাওয়ার মনে পাল্টা মনে কি করবো নিয়ে জানা হ্যাঁ চা পাতা ভালোই চলে কামের বেলা তো আজ চলে না তুই তো ছিস তো আমি যে কটা সংসার করছি আমার পেটে একটা পোলা হাত নেই এই অত্যাচারে তোরে ছয়স করে তারপরে জামাই বাইতে থেকে এটা তো তোর বাপের সারা রাত আমার হাত পাও টিপায়া নিচে বিছনা কইরা নিচে হয় কি কইছি মানে থাকবো তোর বাপের কি করি মন থাকবো তাহলে তোরও কিন্তু এই ব্যবস্থা করব বেশি যদি বাড়াবাড়ি করস তাহলে গরুর লাগে ফুকাত দিব ধরে দেন কল ধরে দেন না কয়েল ধরা দিমু কে হ্যাঁ তোর বাপে কয়েল ধরাবার পারে না তারপরে মশাই খাবো না তোর বাপে শৈল দিয়ে পাঠা পাঠা গন্ধ করে এই কারণে নিচে হুয়াই তাড়াতাড়ি ধরে আয় এগুলা নিয়ে ঘরে আয় তুই আন্দাজ আমরা কি বিয়ে করে যে অত দিন যেটা ছাগল বাইতে বাকি তো তার তো দুইটা বাচ্চা আছে চাইতে পাইলে ও মুখে বলা কি ana পাত্রী বিয়ে করে যাবার দেব না শেষ করে লাগলো আরে মারা বাড়ি আমি তো কিনে গিয়ে বেজাবে কিনে গিয়ে ওয়াও কাম করতে কি দেব না রে কানা কাটা করে আলা কালা ভাড়া তুই আজকে বিয়ে করে আমার মা বলে আছে আমার কাম করে আমার কামের দিবার না বানি যাচ্ছে ওরে পুরি আমার করি কি বিয়ে করে এই আনছি আগে জানলি এই বাবা হেরে দেবনে বিয়ে করবার পিতাম না হাই হাই গো আমার থালা বাড়ি না সব শেষ হয়ে গেছে ওই খাওয়ার সময় তো গলার মধ্যে দে আবার কামড় দিয়ে দাঁড়াস গলার মধ্যে যে দেশ আমার প্লেট গুলো ভাঙাছি না কি করতেছস হ্যাঁ তোর মতো পোলা আমি গলার মধ্যে টিভি দিয়ে মাইরা থামু তুই কিন্তু আমারে চিনিস না ওই আব্বা কি হইছে কত কি হইছে কি আর হবো তোমার পোলারে ভাত খাবার কইছি প্লেট দিছি প্লেটের মধ্যে একটা পোকা পড়ছে দেখা সবগুলা প্লেট চাঙ্গা মেরে ফেলাই দিছে এত কষ্ট করে ধরে নিয়েছি তোমার পোলা যদি আমার সাথে এই সমস্ত ব্যবহার করে আমি তোমার ভাত খাবো না ওই 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 সমুদ্র বলা জীবনটা কইরা আমারে জ্বালাই খাইছা তোর মাইরে জ্বালাই খাইছা আবার পরে বিয়ে করছিস তুই হেরো জ্বালাই খাইছস আজকে তুরা গেল বাইরা বাইরা তুই আমার বাইতে তুই আমার জ্বালাইতে রে বাসা বাইরা তোর মুখ জানি আমি না দেখি তেন মাঝে কথাই কই মুরুবিরা যে মা বললে বড় বাবা তাও তুই বাইরা তোর নাগাল পোলা রাখবো না আমার জীবনটা কইরা আমার জ্বালাই খাইনি বর্ষা করলি তোমার গেলে আমি জ্বালাই নাই তোমার মা আঙ্গু মাও তোমার জ্বালাইছে দেখ আমার নামে একটা বাজে কথা কবি না এই কারণে তো মানুষে কইছে পেটে চামড়া পিঠে লাগে না হতিনের ঘরে তো এইজন্য আমার কিভাবে দুষ ধরন যায় এই দাঁড়া তোমার পোলা ওই তোর সৎমা তুই আইসা করে তোরে কি সুন্দর আহানো করে তোরে যত্ন করে আমি দেখি না এই আজকে খাবার নিয়ে পেট করে কিসের তুই ভালাই দিছে কিসের ভালাই দিছে এই কথা কও কইলে আমি বলে জাঙ্গু মা আইতো বুঝছি একবার চুপ আমার সামনে মিছা কথা বাইরো বাইরে তোর চেহারা জানি আমি না দেখি তুই আমার শান্তি দিলি না ওরা বাইতুল ভাই করো আমার শান্তি করে পাস পাস এই না মাঝে কথা কয় যে মা বললে বড় বাবা তালই এই তালই গেলাম না চাবিটা কার কাছে চাবিটা আমার কাছে আমি কইছিলাম না বাইতে থেকে বাইর কইরা দিমু এখন তোরে বাইতে থেকে বাইর কইরা দিলাম বাবা শয়তান আছে হ্যাঁ আমার বাপে শয়তানি আসাল শয়তানের ঘর থেকে শয়তান হইছি তুই ভালো থাক তোরে তো বাইতে থেকে বাইর করছিস যাই আজকে থেকে আমার ঘুম অনেক শান্তিতে হবো যাই একটু তেল দিয়ে ভর্তা বানায় খাই না গেলে দইরা দইরা মারে এ শুনবে না এ তো কোন যা তো বাচ্চা থেকে আমার গাতে আঙ্গু মা বাইর করে দিছে আমার বউ না কইলো যে তোর বলে খুব আদর যত্ন করে তুই আবার কর সেই কথা হে আমার ভ্যাক খালি মিছা কথা কয় না একটু কইলে সত্য কথা কইছে আঙ্গুমা আমার কি আদর করে জানেন মাইশের সামনে খুব আদর করে মাইশে গেলি বারে গেলি হলালিতে গুমুর গুমুর মারে সাবাই সাবাই ও এই কথা বুঝছি শোনা মে তোর একটা কথা কই আমি কোন তোর তো এইভাবে জীবন কাটবো না
তোরে নইলে মারতে মারতে তোর সৎ মাই তোর একবারে মাইরা লাবো দেখবি যে তোর জিন্দাটা মারি নিছে আজকে নাঙ্গু বাবা মারতে দেবে ওই তো তোর বাপের হয়ে গেলে এক কাম কর এইভাবে কাম হবো না তুই ভালো দেখে এটা ওই তোর মাও যে কেডা লোকের ওই রকম দেখে এটা বিয়া করে আন তাহলে ফাইটিং বাইরে দেবো তুই বাইসা গেলি নাঙ্গু মাছ আমার ধরে ধরে মারে ওই রকম তোর বউ জানে রাগ আলাম হইলাবি একটু রাগালা বেশি তা না হ্যাঁ হ্যাঁ এই তো বুঝছো এইরকম দেখে একটা বিয়া করে আন তাহলে সে না তুই বাঁচলি নইলে মাইরা হলাম একবারে গাওয়া মাইরা হলাম আমার তো মনে করে কে গার্জেন ক্লিয়ার গার্ডেন পাত্রের গোড়ান থাকে যে সান্দরে চিনাস না হ্যাঁ হলো গটকালি উকারে রেডিমেড পাত্তিও তার বেতে রাহে তাই ওখানে যা ধন হদে না রাহে একটা দোকানে হতে না কোনটা নিবি রাগালা ডাও আছে রাগথামা ডাও আছে মাড়া ডাও আছে কালা ডাও আছে দলা ডাও আছে সুখে দেন না সাজে সর আমা দা উসানি সব সব শিগগিরে যা সান্দরা বল পাবি না তারপর ব্যস্ত লোক হ্যাঁ গেতাছি ভাই আমি যদি এই কাম না করি আমাকে বাড়ি ঠিক হবে না দেব না সালকে যা তুমি তো শিক্ষা দিবেন আইসা গেলি এখন তো বিয়া না করতে আর মরতি ঘটক সাহেব এই ঘটক সাহেব ঘটক সাহেব কি বাইতে আছেন কিটা আপনি কে আপনার বাতারে ডাক দেন মানে কি এই মহিলা মুখ টুক সামনে কথা বলো এই একদম সাবধানে কথা বলবেন আমার জীবন নষ্ট করে দেন এনে মহিলা সাবধানে কথা বলবেন না ডাকতে ডাকতে জামাই এ, তোমার জীবন কি নষ্ট করছে তোমার কি বিয়ে করে রাখি বাচ্চাকে সহায় না আর বাতারে যে ঘটক আই ঘটক কোন কেমন জামাই কথা আমার বিয়ে দিছেন কইছিলাম যে তোমার বিয়া বইয়া দরকার নাই ভাই তোমার দিন খাইতে যাবো হ্যাঁ তুমি যে ফার করো এই আমার অন রাগ উঠছে তো আমি ফার করতেছি তাছাড়া আমার মতো শান্ত শিষ্ট মেয়ে কি এই 10 গ্রামে আর দুইটা আছে তো তোমার যে পাওয়ার দেখতেছি ওই জামাই কি তুমি রাইতে ক্যাপসুলে নাগাল খাইয়া তুই আবার আমার মুখে আমি লাগা নাকি খাই নাই রাতে গ্যাসে যায় মরছে হ্যাঁ? কেমন জামাই কাছে তোমার বিয়ে এত- দিছেন? জামাই মরলো কি বাকি রে এই ঘটক আমি কি ঘটক কি বিয়েটা পড়াও একটা ব্যবস্থা করতেছি গিয়েছে গরম শাক এত উলালি বাচ্চা কা তোর খবর কি আনছো নাকি বেতালে ভরছি বাজারে তো তুমি পড়বা তুমি বখানে খালি ভেজালি বাজাও আজকে তোমার সুরন্ত শিক্ষা দেব হ্যাঁ ওয়ালাইকুম সালাম তঙ্গ বাড়ি কোনে গো বাপু আমি তো আর খুব বিপদে পড়েছি কি বিপদ বছরে মনে করছে আমি না ছোট কালে ওইটি কালে মরে আঙ্গ মা মরে গেছে গা আঙ্গ আব্বা মনে হয় আবার পরে বিয়ে করছে ওই হট মার অত্যাচারে মনে হয় আমি বাড়তেই থাকাতেছি পাতর খেদা দিছে এখন রেডিমেড একটা বউ তুমি থাকে তাহলে আরো তাড়াতাড়ি দিয়ে দেন গুতায় মা গুতায় মনে করছে বউ হারে না খালি উকা তুমি হারে নাগাল যদি উখায় তোমার পাড়ার নাগাল বইনা লাগবে পাড়া নাগাল বই না এটা কালকে একটা পাত্র আইছে বাসর করে জামাই মাইরা থিয়েছে ওই এইটারই দরকার তোমার মায়ের এখানে শাসন করে রাখা বড় সাহেব এটারই দরকার তোমার হত মাও না হ্যাঁ। হ্যাঁ তুমি হত বান্দাকে নারাই করে আবার হত ধরে না আমি এটা নিবো। লড়াই তোমার করছাই বড় সাহেব, পারবে আমার এনে দিন একটা সর মারবো তুমি আমার বোন নিবাসা আমার বোন নিবাসা রাখুন আপনি আমার এই বুটটা তো হাতে আছে না ছোট থেকে এরকম বলো তো একদম ইচ্ছা তো মানে না ধরে দেয় বদানি দেয় বড়দের লিগেই ঠিক দেয়। আছে এর জন্য তো সাত মাস ধরে দেয় পিঠের মধ্যে কাপড় কুকুর বড় সাহেব এই বেডি খালি জামাই মারবো ধরে আমি আরে বিয়ে করবো না না। মার মুখের জন্য পাগল নাকি ছোট মোটো জামাই এটা তো মারুন যাব না ওটা একলাই মরছে আমার একলাই মরছে মারবো না বোকা ওটা তুমি এই যে কিছু তো মানাইছে না ওটা তুমি যে কারণে মাইরা থাকো এটা তো তোমার পছন্দ হয়েছে মোটামুটি নাকি ও পছন্দ আছে কুলো করে না গুরুন যাব ঠিক আছে এই জামাইটা বাঁচাবার নিকে অন্তত ওই হত শাসনের নাকি যুদ্ধ হইলো তো তোমার করো আপনি ভালো করে দেখতে ভাঙিয়ে ছিল কই দেন আমি বাকি যাবেন বদল করাম না নেওকা এই না আমি রাস্তায় যাব বুঝুম আমি আপনার কাছে গন্ডক কি কব গন্ডক আরে বড় সাহেব মনে করেন যে এরই দরকার এ মনে করেন যে কাপড় বাঁধে সারাই মনে করেন দুই একজন করে দেবো কা ওই হত ধরে আর মনে রাখবো না তুমি জামাইটা লাগাইয়া আইছিলে আমি তো মনে করছি যে বানর না কাল আমার যাইতা পারবা এই যে জামাইরা দিলাম ভালো করে সংসার করে কালে খাওয়া কামড়া দাও তোমার মত লুচে গুমুর গুমুর মাছ দিয়ে হারবেন কি তোমার না 101 দিন কইছি তুমি যে গটলামি করবা না তুমি কই যে কিছু টেহান ওই বাপের বাড়ি থেকে কিছু টেহান ব্যবসা করে রাখাই তা তুই দিবি না আমি গটকালি করে বানাকে খা ও সারাদিন তোমার খাওয়ামু না যে গটকালি করছি একটা গটকালি ঠিক হয় না ব্যাগ মহিলাই আবো হুঁশিয়ার থাকি সাথে দেখি আও মানে মহিলা তোমার কি বিয়ে করা আছে বাড়ি যাবে না তোমার জমিদার নাকি ঘরে থেকে বাইরে যাবো নাকি আমার যে টাইম না বাইর করুন লাগবো আব্বা কি হয়েছে ওই কি হয়েছে আমার মেতে কি হ্যাঁ ওটা কেনা ওকে দম গাও কে এটা কেন এটা কেন? না কাপড় পরার বাড়তে বুঝতাছেন না এটা কেন এই তুমি আমার পার মধ্যে খামসাও কে কেনা তুমি গেটআপ দেখে বুঝতাছেন না যে আমি কেরা আপনি তো মনে হয় আমার হসুর দেখে বুঝতাছি হসুর মানে আব্বা এটা আমার বউ এই হুনসাও না বাইরে আসো দেখি ও কি কয় পাগল হয়েছে নি বলা বলে পাগল নাই এটা সাথে কয় যে আমার বউ বিয়ে বিরানছি
তোর না বাইতে থেকে বাইতে দিছি তুই বিয়া করে আমার বাইতে বাইতে থেকে বাইরে যাই তো বিয়ে করে নিয়েছি ও বাইতে থেকে বাইরে যায় বিয়া করে নিয়ে আইছস তাই এই বাড়ি কি তোর নামে এই রাঙ্গু বাবার বাড়ি না এই বাড়ি ওর নামে না তো তোমার নামে। এই চুপ একবারে চুপ ওই বানর তুই আমারে বিয়া করে আনছস তোর পুলার বউরে দিয়া তোর পুলারে দিয়া আমারে জ্বালাবি তোর লাগা বিয়ার আগে 10টা বাতাস চাবাইয়া খাইয়াছে তোর লাগা বিয়েছে বল তোর ওরে বাবা ওরে বাবা ও বাবা তোর সংসারের মধ্যে খেতা বুড়ি তোরে আজকে দিনের মধ্যে তালাকের কাজ করাইতেছে কি দান গো কি বুঝলা দেখছো তো বাবা যাইগে আমার তো জান শেষ করে থিয়ে গেল আব্বা আপনি তোমার চিন্তা দাম করবেন শেষ হয়ে গেল যাইগো তোমার যে ঠিক আছে তুমি আজকে থেকে মনে করলে যে আজকে যে হ্যাঁ যমুনার পানির মধ্যে হানি করলা হুমন্দির বলা তুমি ওরা কি বিয়া করে দিলা আমারও অগর থেকে উঠতি নইতি বইতি নইতি খালি বগরে গাছে বগরে বাড়তে হলাটিতে বাইরে যাবি তোমার কই নাই কোয়াশটাই কিসের কইলি কাকা খালি বাসন ধুইছে হায় হায়। ধুইছে তোমার কাছে কোমান নিলি করে ওই আরো পেলে মারা শুরু করে ওই শালিয়ে এত বড় সাহস আমার এই পোলা না বাগু বা ছোট বড় পোলা দে থাল বাসন দইছে বাপ নাকি খালি মাঠে গোল দিতাছে এতদিন কিছু কবার পারে না খালি মাঠে ফাল এই পারে তো কালা বাড়া কই মেছে বাবা বাড়া তো কালা বাড়া কই কিসে দিকে আব্বা যাইছেন আপনি ঘরে যান আপনি যে আপনার বিয়ে বিয়া করাবেনি না আমি বিয়ে করব না মাগো আমার বিয়ার স্বাদ মিটছে আব্বা আপনি রাজকা থেকে আর আব্বা কম না কি বাজান কাকা কম কে হুমন্দির বল কে তুই আমার বাপ না তুই যদি বাপ থাকতি দিলে আমার এই ভাই দুঃখের মধ্যে পালাইতি হ্যাঁ তুই আবার আরেকটা বিয়ে করতি হ্যাঁ মাপ তো গুতা দিলাইতি হুমন্দির পোলা তারি গান আর কোনদিন বিয়ে করাবি না যে পোলার মাথা তুই ক এ কইছে এই যে আমার ভুল হচ্ছে মাফ করে দিয়েন এখন হুমন্দির বলে ভুল হচ্ছে আমারে হারা বছর তাজ জ্বালাইয়া বড়াইয়া এখন কয় ভুল হচ্ছে কে থিয়া গেল না হ্যাঁ এই যে দর্শক ভাই বন্ধুরা আপনারা কেউ মনে করেন যে বউ বইটা গেলে মানে ফসত করে বিয়া করেন না দেই গাই না বুঝা দিতে তারপরে বিয়া করবেন পোলা আন্দোলন থাকবে অন্য চিন্তা ভাবনা করে বিয়া করবেন বুঝছেন কি পোলা আনের জন্য অত্যাচার করেন না পোলা আনে খালি গুতায় আর হলা দিতে পাই না